নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি প্রিয়াংশু। এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ড নাম্বার 1-এ। সেটা আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন। এইখানে ইতিমধ্যে ইস্টবেঙ্গল দল তাদের আসন্ন যে বড় টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ডের জন্য প্র্যাকটিস সেশন শেষ করলো। আজকে 20শে জুলাই দিনটাতে তারা পূর্ণ শক্তির দল নিয়ে প্র্যাকটিস সেশনে নেমেছিল এবং প্র্যাকটিস সেশনে তাদের সমস্ত বিদেশি খেলোয়াড়দেরকেও আমরা দেখতে পেয়েছিলাম। সেই নিয়েই তারা তাদের প্র্যাকটিস সেশনটা সম্পূর্ণ করলো এবং প্র্যাকটিস সেশন সম্পূর্ণ করার পর যা দেখা গেল, দলটিকে যথেষ্ট সম্মানে একটি দল। এবং এই প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজন, উপস্থিত ছিলেন তাদের তিনজন যে বিদেশি, সাউল ক্রেসপো, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিগুয়েল, উপস্থিত ছিলেন স্পেনের যে খেলোয়াড় কেভিন, তারা সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু এই তিনজন প্র্যাকটিস সেশনে আসলেও তারা দীর্ঘ একটি প্লেন জার্নির পর আসার কারণে তারা প্র্যাকটিস না করেই ফিরে গেলেন তাদের হোটেলে। এবং আপনাদের কাছে একটা কথা আমি জানিয়ে রাখি যে আজ 20শে জুলাই, এই দিনটি অনেক একটা বিশেষ দিন। কিন্তু কেন বিশেষ দিন সেই সাল তখন 1976 ফেডারেশন কাপ সেমিফাইনাল, যেখানে 4-1 গোলে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে গিয়েছিল ইস্টবেঙ্গল। ফেডারেশন কাপের ফাইনালের দিন ছিল 20 জুলাই। সেই দিন সালগাওকারের বিরুদ্ধে বুনোর বুলেট শটে নিরাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল অসংখ্য লাল হলুদ জনতাকে। সেই 20 জুলাই অর্থাৎ আজ ইস্টবেঙ্গল তাদের পূর্ণ শক্তি দল নিয়ে কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে আসন্ন ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করল। পাশাপাশি এই 20 জুলাই মোহনবাগানের প্রয়াত সফল সচিব অঞ্জন মিত্রের জন্মদিন। তারই পূর্ণলগ্নে ইস্টবেঙ্গল তাদের অনুশীলন শুরু করে দিল। 20 জুলাই দিনটাই দুই পক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ একটি দিন। চলুন তাহলে দেখে নিই আজ কি কি হলো প্র্যাকটিস।